পরবর্তীতে আর কি লাগবে? যেটা তোমরা বলছো যে অনেক টাকা লাগে, নো, অনেক টাকা লাগে না। তোমাকে যেটা লাগে কিছু টাকা লাগে। তুমি জানো নর্থ সাউথে পড়তে গ্রাজুয়েশন করতে কত টাকা লাগে? হ্যাঁ, যদি নর্থ সাউথ বাংলাদেশের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েশন করতে কত টাকা লাগে জানো? 20 থেকে 25 লাখ টাকা লাগে, এবং অনেক ক্ষেত্রে আরো বেশিও লাগে। তুমি যদি প্যারাগ্লাইডিং করতে চাও তাহলে আরো বেশি লাগে। কিন্তু তুমি যদি ইউরোপে যেতে চাও উচ্চশিক্ষার জন্য তাহলে তোমার এত টাকা লাগবে না, এর চেয়ে আরো অনেক কম টাকায় তুমি ইউরোপে গিয়ে উচ্চশিক্ষা করতে নিতে পারবা। আচ্ছা আসো, এই যে আমাদের হচ্ছে ফিউচার ট্র্যাক, ফিউচার ট্র্যাক তোমাকে এই সুযোগটাও করে দেয়। আমাদের যে স্টুডেন্টরা বিদেশে যায়, আমাদের অন্তত 1 লাখ স্টুডেন্ট বছরে বিদেশে পড়তে যায়, এর মধ্যে 90% স্টুডেন্ট বলে যে আমার তো আসলে এই ফাইন্যান্সিং কন্ডিশনটা নাই। ফিউচার ট্র্যাক তোমাদেরকে এই সার্ভিসটাও দিয়ে থাকে যে ফাইন্যান্সিয়াল যে সুবিধাটা, সেই ব্যবস্থাটা আমরা করে দিই। তাহলে তোমার কি হলো? 1 নম্বর লাগে আইএলটিএস, সেটাও আমরা করে দিই। 2 নম্বর হলো ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্টটা, সেটাও আমরা করে দিই। তারপরে আসো, দেখো তুমি কেন বিদেশে পড়তে যাবা? বাংলাদেশে কি কোনো বিশ্ববিদ্যালয় আছে যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 500 এর ভিতরে আছে? নাই। বাংলাদেশে প্রতি বছর 10 লক্ষ গ্রাজুয়েট বের হয়। এই 10 লক্ষ গ্রাজুয়েট কত টাকা চাকরি করে তোমরা জানো? তুমি বাংলাদেশের 5 লাখ টাকার চাকরি কত পার্সেন্ট আছে? বাংলাদেশে যত লোক চাকরি করে এর মধ্যে 5 লাখ টাকা বেতন পায়, এরকম কত পার্সেন্ট আছে? 1%ও নাই, তার চেয়েও কম। তাহলে 5 লাখ টাকা বেতনের চাকরি কারা দেয়? বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি সাধারণত 5 লাখ টাকা বেতনের চাকরি দেয়। আর প্রাইভেট কোম্পানিগুলো 40,000, 50,000, 70,000, 80,000, গভর্নমেন্ট জবে তো আরো কম। তাহলে এই যে তুমি দেখো যারা 5 লাখ টাকা বেতনের চাকরি করতেছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তারা সবাই যে বিদেশি ডিগ্রিধারী, তারা সবাই বিদেশ থেকে পড়ালেখা করে আসা, সবাই। তাহলে আমাদের দেশে যারা ভালো পড়ালেখা করতেছে, নর্থ সাউথে পড়তেছে, তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তারা কেন 5 লাখ টাকা বেতনের চাকরি পাচ্ছে না? কারণ হলো বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি তোমাকে যে এডুকেশন প্রোভাইড করে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলি সেই এডুকেশন তোমাকে প্রোভাইড করতে পারে না। কারণ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ওই পজিশনে নাই। তুমি যখন একটা বাইরের বিশ্ববিদ্যালয়, তুমি যখন ইউকের গ্রেনউইচ বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবা, ওখানে যে এনভায়রনমেন্ট পাবা, ওখানে যে তুমি যে অ্যাসোসিয়েশন পাবা, ওখানে যে এডুকেশন পাবা, সেটা ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং এর মধ্যে। তাহলে সেখান থেকে পড়ালেখা করে এসে যদি তুমি দেশেও চাকরি করো, তাহলে ওই 5 লাখ টাকা বেতনের চাকরিটা তুমি করতে পারবা। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে তুমি সেই চাকরিটা করতে পারবা না। তাহলে তুমি নর্থ সাউথে 20-25 লাখ টাকা খরচ করে পড়লা, আর ওখানে গেলেও এর চেয়েও কম টাকা লাগে। তাহলে তুমি কেন নর্থ সাউথে পড়বো? এই টাকা নিয়ে তুমি বিদেশ থেকে পড়ালেখা করে দেশেও যদি আসতে চাও, তাহলে তুমি সবচেয়ে টপ চাকরিটা পাবা। তাহলে বিদেশে চাইতে যে অনেক টাকা লাগে, কথাটা সঠিক নয়। এই তোমাদের সাথে যারা আছো এখানে অনেকে নর্থ সাউথ, ব্র্যাক, AIUB এগুলোতে কিন্তু পড়ালেখা করবা। অ্যাভেলেবল এখন আমাদের এই অঞ্চল থেকে এইসব ইউনিভার্সিটিতে পড়ালেখা করবা। তাহলে আমাদের ধারণা ভাঙলো, আইএলটিএস করা কোনো কঠিন কিছু নয়। দ্বিতীয়ত হইল বিদেশে যাইতে অনেক টাকা লাগে না। যাদের কাছে আইএলটিএস কঠিন মনে হয় তাদেরকে আমরা আইএলটিএস সার্ভিসটা প্রোভাইড করি। যাদের কাছে টাকা নাই পর্যাপ্ত, তাদেরকে সেই টাকার ব্যবস্থাও আমরা করি। সেটা যে কোনো ওয়েতে হোক, সেটা করা হয়। তারপরে আসো, তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার ভিশন কি, তোমার মিশন কি? আমার অনেক টাকা আছে, আমার অনেক মেধা আছে, আমার কোনো ভিশন নাই, মিশন নাই, কোনো লাভ নাই। ভিশন এবং মিশনের অভাবেই আমাদের এই ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা মেধা থাকা সত্ত্বেও ঝরে যাচ্ছে।
তোমাকে টার্গেট করতে হবে যে আমি ক্যালকাটাতে পড়বো, তোমাকে টার্গেট করতে হবে আমি এমআইটিতে পড়বো। তাইলে না তুমি সেই সুবিধাটা কারা দিচ্ছে, কোথায় দিচ্ছে, কিভাবে হচ্ছে তুমি সেটা সার্চ করবা। তুমি যদি টার্গেটই না থাকে তাহলে তো তুমি আগায় দিতে পারবা না। তোমরা যারা এখানে পড়ালেখা করতেছো, যার রেজাল্ট জিপিএ 4 মানে তো খুবই কম, এই 4 দিয়েই তুমি ইউরোপে যেতে পারবা, কোনো অসুবিধা নাই, নিঃসন্দেহে যেতে পারবা। আমরা তোমাকে সেই লাইনটা দেখাই দিব, সেই ব্যবস্থাটা আমরা করে দিব। তারপরে আসো বিদেশে সেটেল হওয়ার যে বিষয়টা। তুমি বিদেশে যদি গিয়ে পড়ালেখা করো, তুমি যদি ভালো পড়ালেখা করতে পারো, তাহলে তুমি ওই ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে জয়েন করতে পারবা, যদি ভালো পড়ালেখা করো। বিদেশের সবচেয়ে দাম বেশি কাদের? যারা রিসার্চ করে ওদের। তুমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করে আস্তে আস্তে তুমি ওখানে তোমার পজিশন করে দিতে পারবা। তারপরে আসো তোমার সাবজেক্ট চয়েস। প্রথম হইলো বিদেশে যাবো এই সিদ্ধান্ত নিলা, তারপর তুমি বিশ্ববিদ্যালয় চয়েস করবা কিভাবে। একটা ভালো বিশ্ববিদ্যালয় আমরা তোমাদেরকে চয়েস করে দেব, যে বিশ্ববিদ্যালয়টা ভালো, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর এত নম্বরে আছে, এই বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পড়ালেখা করো তাহলে তুমি এই পজিশনে যেতে পারবা। তারপরে গিয়া হলো তোমার সাবজেক্ট চয়েস। আচ্ছা, এখানে কি কেউ আসো ইউরোপে যেতে চাও? দাঁড়াও দাঁড়াও, ইউরোপে যেতে চাও? কোন দেশে যেতে চাও? আচ্ছা, যে দাঁড়াইছে ওর কথাটা শুনি, জোরে বলো। হ্যাঁ, আমেরিকা, ইউএসএ যেতে চাও? আচ্ছা শোনো, ইউএসএ গিয়ে একটু কথা থামো, ইউএসএ গিয়ে তুমি কোন সাবজেক্টে পড়ালেখা করতে চাও? আচ্ছা, ওটা শুনি না। হ্যাঁ, তাহলে তোমরা বলো, ও বসো, কে বলতে চাও? বলো, দাঁড়াও, তুমি বসো, দেখি ওখানে একজন বলতে চাচ্ছে। কে বলতে চাচ্ছ? সে বলো, দাঁড়াও, কে বলতে? এখন ওর কথা তোমরা বলতেছো, বলো তুমি কোন সাবজেক্টে পড়তে চাও? মার্কেটিং। এই যে বসো, এই যে ভুল ধারণা। আমেরিকাতে গিয়ে তুমি মার্কেটিং করবা কেন? আমেরিকায় মার্কেটিং এর কোনো ভ্যালু নাই। শোনো, তুমি কি ব্যবসা শিক্ষার স্টুডেন্ট? ব্যবসা শিক্ষার স্টুডেন্ট? হ্যাঁ, আচ্ছা বসো। শোনো, এই যে তোমাদের ভুল ধারণা যে আমরা আমেরিকাতে গেলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা এবং কোন সাবজেক্ট পড়বা সেই চয়েসটা তোমাদেরকে আমরা দেখা দিতে পারি। এই মার্কেটিং কোনো আমেরিকাতে মার্কেটিং করে লাভ নাই। আমেরিকাতে পিএইচডির কোনো দাম নাই। আমেরিকাতে হলে তুমি কোন সাবজেক্ট চয়েস করছো সেটার দাম। তুমি আমেরিকাতে গিয়ে যদি ইন্টারন্যাশনাল বিজনেস পড়ো তাহলে সেটার অনেক ভ্যালু। মার্কেটিং এর কোনো ভ্যালু নাই। তুমি যদি ইন্টারন্যাশনাল রিলেশন পড়ো তাহলে সেটার অনেক ভ্যালু। ওখানে কোনো মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এগুলির ভ্যালু নাই। তুমি যদি ওখানে অ্যাকচুয়াল সায়েন্স পড়ো তাহলে সেটার অনেক ভ্যালু। বুঝছো? তাহলে আমরা ফিউচারটা কি করি? আমরা তোমাকে কোন দেশে যাবা, কোন ইউনিভার্সিটি চয়েস করলে ভালো হবে, কোন সাবজেক্ট চয়েস করলে তোমার ভালো হবে, সেই লাইনটা আমরা ধরাই নেই তোমাদের। বুঝছো? কারণ হলো গিয়া আমেরিকাতে যে কোনো কিছু পড়লে হয় না, ইউরোপে যায় যে কোনো সাবজেক্ট পড়লে হয় না। সেখানে বর্তমানে কোন সাবজেক্টের ভ্যালু বেশি, কোন সাবজেক্টে পড়লে তুমি বেশি বেতনে চাকরি করতে পারবা, সেই সাবজেক্টটাই তোমাদেরকে আমরা চয়েস করে দিতে পারবো।